My dear students, welcome to Braino Scientia, your own classroom. আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারটার নাম হলো ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। এটা ক্লাস 9-এ কেমিস্ট্রি সেকশনে আসে। সো প্রথমে তো দেখো চ্যাপ্টারটার নামটা দেখো, এমএভাবে চ্যাপ্টারটার নামটা দেওয়া হয়েছে যে আমাদেরকে একটা কোয়েশ্চেন করছে ওরা, ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, মানে আমরা চারপাশে যে সাবস্টেন্সগুলো দেখতে পাচ্ছি, ম্যাটারগুলো দেখতে পাচ্ছি, ওরা কি পিওর না ইমপিওর? এই কোয়েশ্চেনে আনসার দিতে হলে আমাদেরকে প্রথম বুঝতে হবে একটা ম্যাটার কোন সময় পিওর হয়, আমি কখন একটা ম্যাটারকে পিওর বলবো, কখন একটা ম্যাটারকে আমরা ইমপিওর বলবো। ঠিক আছে নাকি? সো এখানে নিচে কিছু জিনিস দেওয়া আছে, দেখো একবার। তো হাউ ডু জাজ whether মিল্ক, ঘি, বাটার, সল্ট, স্পাইসেস, মিনারেল ওয়াটার ও জুস দ্যাট উই বাই ফ্রম মার্কেট আর পিওর? এইগুলো সাবস্টেন্স যারা বাজার থেকে নিয়ে আসি, ওইগুলো আমরা কীভাবে বুঝবো পিওর, ওরা কি সত্যিকারে পিওর নাকি? কিন্তু এখানে লেখা আছে ইট ইজ পিওর মিল্ক, পিওর ঘি। ওকে, সো এই যে লেখা আছে পিওর মিল্ক, পিওর ঘি, ওরা কি সত্যিকারে পিওর? না, ওরা পিওর নয়। সো যদি আমরা বলি জিনিসটাকে ইন দ্য সেন্স অফ ফুড, যদি বলি খাবার হিসাবে যদি জিনিসটাকে বুঝি, ঠিক আছে ওরা পিওর, কারণ ওদের মধ্যে এখানে পিওর লিখার মানেটা হলো ওদের মধ্যে কোনো ধরনের অ্যাডাল্টারেন্ট নেই। অ্যাডাল্টারেন্ট মিনস হলো এক্সট্রা অ্যাডিটিভস কিছু সাবস্টেন্স নেই এখানে। ঠিক আছে, অ্যাডাল্টারেন্ট নেই, অ্যাডাল্টারেন্টগুলো নেই, তার মানে এই সাবস্টেন্সগুলো পিওর ইন দ্য সেন্স অফ ফুড। আবার যদি আমার এই কোয়েশ্চেনটা আনসার দিত ইন দ্য সেন্স অফ কেমিস্ট্রি, যেহেতু আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার পড়ছি, যদি আমার আনসার দিত কেমিস্ট্রি দিয়ে, তখন আমরা বলবো না, কেমিস্ট্রি মানে না এই যে সাবস্টেন্সটা পিওর, মিল্ক ইজ এ পিওর 100%। সিমিলারলি ঘি, কেমিস্ট্রি বলবে না, পিওর ঘিটা লেখা আছে এখানে কিন্তু কেমিস্ট্রি সেন্সে এটা পিওর নয়। তাহলে এখন আরেকটা আমাদের মনে হয়তো কোয়েশ্চেন আসছে, তাহলে কেমিস্ট্রি কখন বলবে একটা সাবস্টেন্স পিওর? ঠিক আছে, সেই কোয়েশ্চেনটা আনসার এখনই আমরা পেয়ে যাব। এখানে কী লেখা আছে দেখো, এই সেন্টেন্সটার মধ্যে কী লেখা আছে? When a scientist says that something is pure, it means that all the constituent particles of that substance are the same in their chemical nature. A pure substance consists of single type of particles. ঠিক আছে, ওইটাকে আমরা এখন বোঝার চেষ্টা করব। কেমিস্ট্রি কখন বলবে একটা সাবস্টেন্স পিওর? কেমিস্ট্রি কখন বলবে? ফার্স্ট কন্ডিশন যেটা হতে হবে, কেমিক্যাল একটা সাবস্টেন্স পিওর হতে হবে, সেই ম্যাটারটা তৈরি হতে হবে সিঙ্গেল এলিমেন্ট দিয়ে। ম্যাটার মেড অফ সিঙ্গেল এলিমেন্ট। হ্যাঁ, যদি একটা ম্যাটার সিঙ্গেল এলিমেন্ট দিয়ে তৈরি হয়, ফর এক্সাম্পল সিইউ আছে, সোডিয়াম আছে, ও আছে, যদি এই একটা জিনিস দিয়ে তৈরি হয়, একটা এলিমেন্ট দিয়ে তৈরি হয়, তখন আমরা বলবো সেই সাবস্টেন্সটা ও সেই ম্যাটারটা কেমিক্যালি পিওর। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশনও আছে, এই কন্ডিশন এখন দেখছি। হ্যাঁ, আরেকটা কন্ডিশন আছে, সাপোজ CuSO4 আছে এখানে, ওর H2O আছে এখানে, NaCl আছে, তো এইগুলো কি পিওর নাকি না ইমপিওর? ইন দ্য সেন্স অফ কেমিস্ট্রি, কারণ ওরা তো ডিফারেন্ট এলিমেন্টের তৈরি, সেম এলিমেন্টের তৈরি। এখানে সোডিয়াম আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ক্লোরাইড আছে, এখানে কপার আছে, সালফেট আছে, অক্সিজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ওরা তো ডিফারেন্ট ডিফারেন্ট সাবস্টেন্স দিয়ে তৈরি, তার মানে এগুলো কি ইমপিওর? না, এটা তো একটা আনসার আছে। আনসারটা হলো এইগুলো সাবস্টেন্স আমরা ভাববো না, আমরা মেনে নিতে হবে কারণ পিওর, কারণ ওইগুলো সাবস্টেন্সের মধ্যে সাপোজ NaCl আছে, এই যে NaClটা আছে যে জায়গায়, এটা পিওর, কারণ Na আর Cl এর মধ্যে একটা প্রপোর্শন আছে। ঠিক আছে, এটা প্রপোর্শনে ওরা এড হচ্ছে, এরকম নয় যে আমি Na10টা দিয়ে দেবো আর ক্লোরিন 200টা দিয়ে দেবো, তখন কিন্তু ওরা তৈরিই হবে না, এট দ্যাট মোমেন্ট অফ টাইম ওরা তৈরি হবে না। ঠিক আছে, তো ওরা একটা নির্দিষ্ট প্রপোর্শনে ওরা তৈরি হয়। সো দ্যাট ইজ হোয়াই দে আর
pure because their proportion is fixed. Suppose H2O যদি আমরা ধরে নিই, ঠিক আছে, হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে একটা ফিক্সড প্রপোর্শন আছে, সেই প্রপোর্শনে ওরা ফিক্সড প্রপোর্শন আছে, সেই প্রপোর্শনে তারা মিক্স হয়, ওরা অ্যাড হয়। তো আমরা বলতে পারবো ইয়াস দিস ইজ ইন পিওর ফর্ম বিকজ দে অ্যাড ইন ফিক্সড প্রপোর্শন। ঠিক আছে, তো কেমিক্যালি একটা সাবস্টেন্সটা পিওর তখনই বলতে পারবো যদি সে সেম এলিমেন্ট হয়, আর কখন বলতে পারবো যদি ডিফারেন্ট এলিমেন্টও হয়, ওদের মধ্যে মিক্সিংয়ের যে প্রপোর্শন এটা কনস্ট্যান্ট হতে হবে। যদি কনস্ট্যান্ট প্রপোর্শনে ওরা মিক্স হয় তাহলে ওরা কেমিক্যালিও পিওর। আচ্ছা, এবার এখানে লেখা আছে, একটা কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াট ইজ মিক্সচার। তাহলে মিক্সচার কি? ঠিক আছে, মিক্সচার হতে পারে ডিফারেন্ট সাবস্টেন্স যদি এক জায়গায় মিক্স হয়, পিওর ফর্মে হতে পারে, ইমপিওর ফর্মে যদি হয়, ডিফারেন্ট সাবস্টেন্স এক জায়গায় মিক্স হয়, তখনই আমি তাদের বলবো মিক্সচার। ঠিক আছে, মিক্সচার মিন্স মিক্সিং অফ ডিফারেন্ট টাইপস অফ সাবস্টেন্স টুগেদার। এখন মিক্সচার আবার দু ধরনের আছে, মিক্সচার আর অফ টু টাইপস, ওয়ান ইজ কল্ড হোমোজেনাস মিক্সচার and this is called heterogeneous mixture. ওকে, এই দু ধরনের মিক্সচারের টাইপ হয়, ওইটা আমরা এখন বুঝবো কি এটা। তো এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যাক্টিভিটির মধ্যে ওরা কি করেছে, দে ডিভাইড দ্য স্টুডেন্ট ইন্টু 4 গ্রুপস, এ বি সি অ্যান্ড ডি, চারটা গ্রুপে স্টুডেন্টকে ডিভাইড করেছে একটা ক্লাসের মধ্যে টিচার। দেন এ কে CuSO4 দিয়েছে, বি কেও CuSO4 দিয়েছে, সি কে KMnO4 দিয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা বলি আমরা, KMnO4 দিয়েছে, ডি কে কমন সল্ট সাপোজ NaCl দিয়েছে, আর জলের মধ্যে গোলার কথা, ডিজলভ করার কথা বলেছে। অবজারভেশনটা কি আসবে, দেখো অবজারভেশনটা আসবে হোয়েন উই অ্যাড, যখন আমরা এখানের মধ্যে সাপোজ জলের মধ্যে কি অ্যাড করবো, যেমন সাপোজ আমি NaCl অ্যাড করেছি, NaCl আমি অ্যাড করেছি, ঠিক আছে, এইগুলো NaCl, সাপোজ NaCl আমি অ্যাড করেছি, অ্যাড করার কিছুক্ষণ পর আমরা দেখব NaCl আর সেই জলের মধ্যে পাওয়া যাচ্ছে না, দ্যাট মিন্স এটা মিক্স হয়ে গেছে, এটা কমপ্লিটলি মিক্স হয়ে গেছে। NaCl এর ক্রিস্টালগুলো আমরা আর দেখতে পাবো না, দানা দানা ছিল না NaCl লবণের দানাগুলো আমরা এখন দেখতে পাবো না, দ্যাট মিন্স ইট ইজ কমপ্লিটলি ডিজলভ ইন দিস ওয়াটার, জলের মধ্যে পুরোপুরিভাবে সে মিশে গেছে। ঠিক আছে, কিন্তু আবার এখন যদি আমরা একটা বিকারের মধ্যে জল নিই, ঠিক আছে, জল নিলাম আমি, এবার তার মধ্যে আমি যদি কিছু হোয়েট মানে আটা, সাপোজ আমি এখানে আটা মিক্স করে দিলাম, আমরা স্টির করলাম, মিক্স করে নাড়ালাম, ঠিক আছে, কিন্তু আমরা কি আটাটা কি জলের মধ্যে মিশে যাবে? না, আটাটা কখনো জলের মধ্যে মিশবে না, হ্যাঁ, এটা বেশি চলে যাবে, মানে আটার কণাগুলো দেখতে পারবো আমরা, খালি চোখে দেখতে পারবো, তার মানে এটা দেখা যাবে, এটা মিশবে না। এটাও ডিপেন্ড করে দুইটা মিক্সচার। হোমোজেনাস মিক্সচারে পার্টিকেলসগুলো কমপ্লিটলি ডিজলভ হয়ে যায়। ফর এক্সাম্পল আমরা যেটা দেখেছি কপার সালফেট পুরোভাবে মিক্স হয়ে গেছে, আবার এই যে আটাগুলো হোয়েটগুলো মিক্স হয়নি, ঠিক আছে, ওরা মানে সলিউশনের মধ্যে রয়ে গেছে, তো যেটা মিক্স হয়ে গেছে এটা আমরা বলি হোমোজেনাস মিক্সচার, কমপ্লিটলি মিক্স যেটা হয়ে গেছে, আর যেটা মিক্স হয়নি আমি এটা বলি কি আমি হেটেরোজেনাস মিক্সচার। ঠিক আছে, এই ধরনের মিক্সচার আমরা দেখতে পাবো। ওকে, আবার আমরা নেক্সট পেজে যাই, কি লেখা আছে। সো দিস আর দ্য অবজারভেশন আই হ্যাভ অলরেডি ডিসকাসড। আচ্ছা, এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে ওরা, দেখি কী অ্যাক্টিভিটি, দেখলে আমাদের ভালো হবে, বুঝতে পারবো জিনিসগুলো অ্যাক্টিভিটি। তো এখানে লেট আস এগেইন ডিভাইড দ্য ক্লাস ইন্টু 4 গ্রুপস A, B, C and D, আবার চারবার ডিভাইড করলাম ক্লাসটাকে। ফিউ ক্রিস্টাল অফ কপার সালফেট, A কে কপার সালফেট দেওয়া হলো, বি কে কপার সালফেট দেওয়া হলো ফুল স্পেচুলা, A কে কিছু কণা দেওয়া হলো, আবার সি কে চকের গুঁড়া দেওয়া হলো, ওয়েট ফ্লাওয়ার, আমি যেটা আগে বলেছিলাম চকের গুঁড়া, ওয়েট ফ্লাওয়ার দেওয়া হলো, আর ডি কে ড্রপস অফ মিল্ক দেওয়া হলো, অর ইঙ্ক দেওয়া হলো।
ইচ গ্রুপ শুড অ্যাড দ্য গিভেন স্যাম্পল ইন ওয়াটার, আর সবাইকে বললো হলো এই জিনিসগুলো তোমরা জলের মধ্যে মিশাও। তারপর একটা টর্চ লাইট দেওয়ার কথা বললো, সবাইকে একটা টর্চ লাইট দেওয়া হলো। ঠিক আছে, সবাইকে কী দেওয়া হলো? টর্চ লাইট। সাপোজ আমি একটা ড্র করে বুঝিয়ে তোমাদেরকে। সাপোজ সবাই এ, সাপোজ এ কে একটা বিকার দেওয়া হয়েছিল এ, ঠিক আছে, দেন বি এটা, সির একটা বিকার, অ্যান্ড ডির একটা বিকার বা টেস্ট টিউব হোয়াট এভার সি, ডির একটা। এবার সবাইকে এটা টর্চ লাইট দেওয়া আছে, টর্চ লাইট দিলাম, লাইট বেরিয়ে আসে আমরা সবাই জানি। টর্চ লাইট দিয়ে দেওয়া আছে, আর ওই বিকারটার মধ্যে টর্চটা অন করে রাখার কথা বলা আছে। এ এ যেহেতু এ যখন এটা টর্চ লাইটটা ওইটার মধ্যে অন করলো, দ্য লাইট, যতটা লাইট টর্চের সবগুলো লাইট এই দিকেই বেরিয়ে এসেছে। লাইটের পাতের মধ্যে কোনো ডিস্টারবেন্স ছিল না, আর কোনো ধরনের পার্টিকেলসও দেখা যাচ্ছে না এখানে। ঠিক আছে, লাইট ইজিলি পাস থ্রু দিস টেস্ট টিউব। এবার বিকে কী দেওয়া হয়েছিল দেখো, ফুল স্পেচুলা অফ কপার সালফেট সলিউশনও, ওকে, বিরও সেম, বিরও লাইটগুলো পুরো বেরিয়ে এসেছে এই দিকে, কোনো ধরনের বাধা নেই। সিকে কী দেওয়া হয়েছিল, ওয়েট অর ফ্লাওয়ার চক পাউডার, ওকে। সির প্রবলেমটা একটু ডিফারেন্ট, সিকে দেওয়া হয়েছিল লাইট, আবার সির ক্ষেত্রে কী হয়েছে, লাইটগুলো পুরোপুরি বেরোতে পারেনি, তার মানে পার্টিকেল, ছোটো ছোটো পার্টিকেলস কিছু কিছু দেখা যাচ্ছে, আর লাইটগুলো বেরিয়ে আসতে পারেনি। ডির ক্ষেত্রে কী হয়েছে, কী দেওয়া হয়েছিল ডিকে, ফিউ ড্রপস অফ মিল্ক। হ্যাঁ, মিল্ক যখন আমরা অ্যাড করি, মিল্কটা আমরা বলি কলয়েড, এটা পুরো আমরা বুঝলাম কলয়েড মানে কি। হ্যাঁ, সেম প্রবলেম ফেস করছে ডিও, ওর লাইট পুরোপুরিভাবে বেরিয়ে আসছে না ওইদিকে। হ্যাঁ, আর পার্টিকেলস কিন্তু এখানে দেখা যাচ্ছে না, আবার এখানে পার্টিকেলসগুলো দেখা যাচ্ছে না, কিন্তু লাইট বেরিয়ে আসছে না ওইদিকে। সো ওইটা আমরা একটু পরে বুঝবো কেন হয়েছে, কারণ ঠিক আছে বলে দিই, এখানে যে সলিউশনটা ছিল এটা হোমোজেনাস সলিউশন ছিল, অ্যাজ এ রেজাল্ট লাইট পাস করে গিয়েছে। এখানেও সেম হোমোজেনাস সলিউশন ছিল, সো লাইট পাস করে। এখানে হেটেরোজেনাস সলিউশন ছিল, যেহেতু ওয়েট চক পাউডার অর ওয়েট ফ্লুইডস মেক্স এ হেটেরোজেনাস সলিউশন, তো এখানেও লাইট পাস করতে পারেনি। ইন দ্য সেন্স অফ ডির ক্ষেত্রে লাইটগুলো মোটামুটিভাবে পাস করেছে, কিন্তু পার্টিকেলস দেখা যায়নি, এটাকে আমরা বলি কলয়েডাল সলিউশন। ঠিক আছে, আমরা পরে বুঝবো এগুলো কলয়েডাল সলিউশন কি। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা ফিল্ট্রেশন পরে পড়বো আমরা। তো এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, কোয়েশ্চেন্সগুলো আমি যখন কোয়েশ্চেন ডিসকাস তখন আমরা বুঝবার চেষ্টা করব। কিন্তু আমি বলে দিই, হোয়াট আর দ্য মিন বাই পিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্স হতে হলে কী হতে হয়, আমরা জানি এটা সাবস্টেন্স পিওর হতে হলে সেম এলিমেন্টে সে তৈরি হতে হবে, আর ডিফারেন্ট এলিমেন্টে তৈরি হলে তার মধ্যে একটা ফিক্সড কনস্ট্যান্ট প্রপোর্শন হতে হবে, তখনই সে পিওর হবে, আদারওয়াইজ সে পিওর হবে না। সো লিস্ট দ্য পয়েন্ট অফ ডিফারেন্সেস বিটুইন হোমোজেনাস এন্ড হেটেরোজেনাস মিক্সচার। হোমোজেনাস হেটেরোজেনাস মিক্সচার আমরা একটু আগে দেখেছি, কিছুক্ষণ আগে দেখেছি হোমোজেনাস মিক্সচার কি হেটেরোজেনাস মিক্সচার কি, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে একটা ভিডিও যখন তৈরি করবো আনসারের জন্য শুধু, সেই ভিডিওতে আমি সবগুলো আনসার দিয়ে বুঝিয়ে দিয়ে দেবো সবাইকে। এবার দেখো সলিউশন কি, সলিউশন কি তাহলে, সলিউশন কি, সাপোজ সলিউশন বুঝে নিন, একটা এক্সাম্পল নিয়ে নিই। সাপোজ সল্ট, সল্ট বুঝো তো, লবণ। সল্টের সঙ্গে আমি অ্যাড করে দিলাম ওয়াটার, জল, সরি, সল্টটা ওয়াটারের মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার আমার কাছে কি আছে, সল্ট সলিউশন বলতে পারি। সো এখানে সল্ট যেটা, এটা হলো সলিউট, কেমিস্ট্রি ভাষায় এটা হলো সলভেন্ট, আর এটা হলো সলিউশন। তার মানে সল্ট যখন অ্যাড করলাম আমার ওয়াটারের মধ্যে, এটা হলো সলিউশন, আর কেমিস্ট্রি ভাষায় সল্টকে আমরা বলবো সলিউট, ওয়াটার বলবো সলভেন্ট, আর যেটা তৈরি হবে লবণের জল এটা বলবো আমরা সলিউশন। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে সলিউট প্লাস সলভেন্ট gives solution, solute plus solvent gives solution. Clear? নেক্সট একটা নিচে দেখতে পাচ্ছি আমরা অ্যালয় নিয়ে কথা চলছে। অ্যালয় কি, অ্যালয়টা একটু দেখে নিই। অ্যালয় হলো এটা হোমোজেনাস মিক্সচার আর মেটাল, মেটালও হতে পারে,
নন মেটালও হতে পারে। ইজ এ মিক্সচার অফ ম্যাটার্স অ্যান্ড ক্যান নট বি সেপারেটেড বাই দ্য কম্পোনেন্টস অফ ফিজিক্যাল। আমি যদি অ্যালয়টা তৈরি করি, সেই অ্যালয়টাকে আমি ফিজিক্যাল হাত দিয়ে টেনে অ্যালয়গুলো মিক্সচারগুলোকে আলাদা করতে পারবো না। ওকে, মিক্সচার বিকজ ইটস এ প্রপার্টি অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। সাপোজ এখানে কিছু এক্সাম্পলস আছে, অ্যালয় সিম্পলি হলো মিক্সচার অফ মেটালস অর নন মেটালস। ওকে, so suppose brass is an alloy, a mixture of 30% zinc আর 70% কপার দিয়ে একটা অ্যালয় তৈরি করলে হলো, সেটাকে আমরা বলি ব্রাস। আমরা ঘরে অনেক ইউজ আসে ব্রাস। ওকে, তাহলে কিছু প্রপার্টি আছে, প্রপার্টিজ অফ সলিউশন। দেখো সলিউশন প্রপার্টি কী, এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে অনেক একটু মন দিয়ে শুনো, তা ভালো করে বুঝলে অনেক ভালো হবে। সে কী আছে এখানে, কি এক্সাম্পল আছে, তারপরে আমরা প্রপার্টিজ অফ সলিউশন দেখবো, ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে কি লেখা আছে দেখো, এ সলিউশন of sugar in water is a solid in liquid। মানে সুগার যেটা আমি অ্যাড করলাম, চিনি যেটা দানা সুগার, এটা সলিড না। সলিডকে আমি কোথায় অ্যাড করেছি, ওয়াটার। তো আমি বলবো কি, এ সলিউশন অফ সুগার ইন ওয়াটার ইজ এ সলিড ইন লিকুইড সলিউশন। এটাকে বলবো সলিড ইন লিকুইড সলিউশন বলবো। ইন দিস সলিউশন সুগার ইজ এ সলিড অ্যান্ড ওয়াটার ইজ এ সলভেন্ট। ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তারপরে আমরা দেখবো এ সলিউশন অফ আয়োডিন অ্যালকোহল ইজ কল্ড টিংচার অফ আয়োডিন। ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এক্সামে আছে, হোয়াট ইজ কল্ড টিংচার অফ আয়োডিন। মানে কি, যদি আমি আয়োডিনের কণা যদি আমি অ্যালকোহলের মধ্যে মিক্স করি, অ্যালকোহল যদি মিক্স করি, যে তৈরি সলিউশন যেটা তৈরি হবে, এটাকে বলবো আমরা টিংচার অফ আয়োডিন। দ্যাট ইজ এখানেও সেম, সলিড ইন লিকুইড। Aerated drinks like soda water, gas in liquid solution. This contain carbon dioxide gas, a solid and water as a solid. হ্যাঁ, এবার কখনো কখনো আমরা আগে কি দেখেছিলাম, সলিডকে লিকুইডের মধ্যে মিক্স করেছি। এবার দেখবো আমরা গ্যাসকে লিকুইড, হ্যাঁ গ্যাসকে কীভাবে লিকুইডের মধ্যে মিক্স করব। যেগুলো আমরা এরেটেড ড্রিঙ্কস খাই, সাপোজ আমরা স্প্রাইট আছে, স্প্রাইট দেন থামস আপ, পেপসি, দিজ আর এরেটেড ড্রিঙ্কস। কারণ ওদের মধ্যে বাই প্রেশার দিয়ে, বাই প্রেশার দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে মিক্স করা হয়। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ওয়েন ইউ শেক দ্য বোটল, আফটার শেকিং ওয়েন ইউ ওপেন দ্য বোটল, যখন আমরা শেক করবো বোটল করে, তারপর আমরা যখন ওপেন করবো, ইট উইল ফ্ল্যাশ আউট, মুভ আউট। So this is called aerated drink because air is gas is mixed with water, that is called aerated drinks, that is called gas in liquid type of solution. সো আবার এয়ারটা কিন্তু দেখো, এয়ার ইজ যে মিক্সচার অফ গ্যাস ইন গ্যাস, মিক্সচার অফ গ্যাস ইন গ্যাস। কারণ এয়ারে গ্যাসই তো পাওয়া যায়, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, দিজ আর অল গ্যাস, মিক্সচার অফ গ্যাস ইন গ্যাস। ক্লিয়ার? ওকে, now I move to properties of solution. প্রপার্টিজ অফ সলিউশন কি? এ সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার। অবভিয়াসলি যদি সলিউশন তৈরি হয় তাহলে হোমোজেনাস মিক্সচারই হতে হবে, আদারওয়াইজ সে সলিউশন হবে না, ডিজলভ হলেই সলিউশন হবে। ঠিক আছে, এটা একটা হোমোজেনাস মিক্সচার। পার্টিকেলস অফ সলিউশন স্মলার দেন 1 ন্যানোমিটার। ন্যানোমিটার মিনস 10⁻⁹ অফ এ মিটার। মানে 1 মিটারকে আমি যদি এই নাম্বারটা দিয়ে ডিভাইড করি, তখন যে ভ্যালুটা আসবে সেটা হলো 1 ন্যানোমিটার। ঠিক আছে, যদি ওয়ান মিটারকে আমি এই নাম্বারটি ডিভাইড করি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হবে 1 nanometer। দ্যাট ইজ ভেরি স্মল, দ্যাট ইজ আউট অফ ইমাজিনেশন। বিকজ অফ ভেরি স্মল particle size, they do not scatter the beam of light passing through it. So the light passes because they are very small, particles are very small, particles of solutions are very small, as a result they do not obstruct the path of light। মানে লাইটকে বাধা দেয় না ওরা, লাইটকে তারা ওদের মধ্যে ইজিলি পাস করতে সলিউশন। পার্টিকলস ক্যান নট বি সেপারেটেড বাই দ্য মিক্সচার অফ ফিল্টারেশন। আমি ফিল্টার যদি করি এই সলিউশনটাকে, তাহলে আমি কখনো সলিউট আলাদা করতে পারবো না। আবার একটা জিনিস আছে, যদি আমি এই সাপোজ লবণ জল আমি নিলাম, লবণ জলকে ফিল্টার করে আমি লবণ জলই পাবো, এরকম না লবণ আলাদা হয়ে যাবে, না লবণ আলাদা হবে না। ঠিক আছে, আবার যদি আমি সেই লবণ জলকে 2-3 দিন রেখে দিই এক জায়গার মধ্যে, কী পাবো, নিচে সব লবণ জমা হয়ে যাবে, না লবণ জমা হবে না, ইট উইল নট settle down at the bottom of the beaker or whatever it is. Okay, this is the property of solution.
concentration of a solution, again very important thing is concentration of a solution. Concentration of a solution মানে কি, সাপোজ তুমি দুটো বিকার নাও, একটা বিকার নিলাম বিকার এ, আর একটা বিকার নিলাম বিকার বি। এবার আমি এই বিকারের মধ্যে 2 চামচ সল্ট এড করি, আর এটার মধ্যে 5 চামচ সল্ট এড করি। আচ্ছা, সল্ট বা সুগারই অ্যাড করি ভালোভাবে। আমি যে এখন কোনটা বেশি মিষ্টি হবে, obviously B is very sweet because the concentration of sugar in solution B is maximum. আবার ডটা বিকার মধ্যে সেম 100 ml ওয়াটার, কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা, 100 ml ওয়াটার, বেশি নয়, ঠিক আছে। তার মানে দিস বি ইজ ভেরি কনসেন্ট্রেট। যদি সলভেন্টের থেকে যত সলিডের কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে সেটা কনসেন্ট্রেটেড হবে, ঠিক আছে। দিস ইজ কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। হ্যাঁ, কনসেন্ট্রেশন সলিউশন মাপার একটা ফর্মুলা আছে। তো কনসেন্ট্রেশন অফ সলিউশন ইকুয়াল অ্যামাউন্ট অফ সলিড বাই অ্যামাউন্ট অফ সলিউশন, মানে কতটুকু কনসেন্ট্রেটেড সেই সলিউশনটা সেটা মাপার, কতটুকু আমি সলিড সেখানে অ্যাড করেছি, কতটুকু সলিউশন মানে সলিউশনের মধ্যে, ঠিক আছে, সলভেন্টের মধ্যে। আর অ্যামাউন্ট অফ সলিড বাই অ্যামাউন্ট অফ সলভেন্ট, অ্যামাউন্ট অফ সলিড বাই অ্যামাউন্ট অফ সলভেন্ট, ওকে। মাস পার্সেন্টেজ বের করতে হলে মাস হচ্ছে সলিড প্লাস মাস হচ্ছে, হ্যাঁ, তো এগুলো আমরা বের করতে হবে। এটা একটা অঙ্ক আছে এখানে, দেখো অঙ্কটা কি, কোয়েশ্চেনটা হলো, একটু নিচে নিয়ে আসি তাহলে। A solution contains 40 গ্রাম of common salt in 320 গ্রাম of water, মানে 320 গ্রাম of ওয়াটারের মধ্যে, এখানে 320 গ্রাম ওয়াটার আছে সাপোজ, এখানের মধ্যে আমি 40 গ্রাম কি অ্যাড করেছি, সল্ট মানে NaCl। এখন কোয়েশ্চেনটা হলো এখানে কত পার্সেন্টেজটা কি, ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন ইন টার্মস অফ মাস বাই মাস পার্সেন্টেজ অফ দ্য সলিউশন। মাস পার্সেন্টেজটা কতটুকু সেটা আপনার খুবই সহজ। এখন মাস অফ সলিড কত ছিল, 40 গ্রাম ছিল, সলভেন্ট কত ছিল 320 গ্রাম। আবার মাস অফ সলিউশন কি, মাস অফ সলিড হলে মাস অফ সলভেন্ট, তো মাস অফ সলিউশন কত হলো 360 গ্রাম। এখন মাস অফ কনসেন্ট্রেশন বের করতে মাস অফ সলিড বাই, দেখো কি আছে, মাস অফ সলিড বাই মাস অফ সলিউশন ইন্টু 100 এম কনসেন্ট্রেশন বের করে নিয়ে আসো। আচ্ছা, সাসপেনশন কি তাহলে, সাসপেনশন ভেরি ইম্পর্ট্যান্ট, একদম একটা সিম্পল এক্সাম্পল বুঝিয়ে দেবো। সাপোজ আমি একটা গ্লাস নিলাম, ঘরের মধ্যে গ্লাস আছে, অনেক সবার করে গ্লাস আছে, সেই গ্লাসের মধ্যে আমি কী করলাম, কিছু আটা নিলাম, চামচের মধ্যে আটা নিয়ে সেই গ্লাসের মধ্যে জল নিয়ে এটার মধ্যে মিশিয়ে দিলাম। কী হবে যদি আমি সেই গ্লাসটা কিছুক্ষণ রেখে যাই, এখানে বসিয়ে রেখে গেলাম, লেফট আনডিস্টার্ব, কিছুক্ষণ পরে এসে দেখবো কি সবগুলো আটা নিচে জমে গেছে, দিস ইজ কল্ড সাসপেনশন। এটাকে বলি আমরা সাসপেনশন, ঠিক আছে। তো সাসপেনশন হেটারোজেনাস মিক্সচার, কেন সেটা এরকম হলো, নিচে পড়ে গেল, কারণ হলো দে আর হেটারোজেনাস মিক্সচার, হোমোজেনাস হলে তো মিশে যেত, তো দে আর হেটারোজেনাস মিক্সচার। এবার উপরে কি, আচ্ছা পার্টিকলস অফ সাবস্টিটিউশন ক্যান বি সিন বাই নেগেটিভ। হ্যাঁ, আমি যদি আটাটা গুলবো আমরা খালি চোখে ইজিলি দেখতে পাবো সেই আটার পার্টিকলগুলোকে, ঠিক আছে। পার্টিকলস অফ সাবস্টিটিউশন স্ক্যাটার এ বিম অফ লাইট পাসিং থ্রু ইট অ্যান্ড মেক দ্য পাথ ভিজিবল। হ্যাঁ, এবার যদি আমি এখানে একটা বিখান নিয়ে যদি আটাগুলোতে এদিকে টর্চ ইউজ করি তাহলে কি হবে, আমি সব কণাগুলো দেখতে পাবো, আর পার্টটা ভিজিবল, মানে লাইট কোন দিকে যাচ্ছে সেটা দেখতে পারবো, because it is a heterogeneous mixture. The solid particles settle down when the suspension left out, যেমন আমি সলিড, এটা আমি আগে বলেছি আনডিস্টার্ব রেখে দিলে নিচে বসে যাবে, দে ক্যান বি সেপারেট ফ্রম দ্য মিক্সচার বাই দ্য প্রসেস। হ্যাঁ, আমি এটাকে যদি ফিল্টার করি তাহলে সেপারেট হয়ে যাবে, ঠিক আছে, ফিল্টারের ব্যাপারে সবগুলো আটার কণাগুলো আটকে যাবে, আর জল ফিল্টার হয়ে নিচে চলে আসবে, ফিল্টারেড হয়ে যাবে। কিন্তু যদি আমি লবণের জল দিয়ে সেটা করি সেটা পসিবল হবে না, কারণ লবণ জলটা হলো আমার হোমোজেনাস মিক্সচার, ঠিক আছে। এবার আমরা দেখি কলোয়েডাল সলিউশন কি। কলোয়েডাল সলিউশনটা হলো এমন একটা হোমোজেনাস এবং হেটারোজেনাসের মাঝামাঝি পড়েছে, মানে ওদের পার্টিকলসটা হোমোজেনাস পার্টিকলস থেকে, হোমোজেনাস মিক্সচার পার্টিকলস থেকে কিছু বড়, আবার হেটারোজেনাস মিক্সচার পার্টিকলস থেকে কিছু ছোট, তো ওরা মাঝারি পড়ে গেল, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ কলোয়েডাল সলিউশন from homogeneous and heterogeneous mixture. আচ্ছা,
আবার বাকিগুলো সেম হেটারোজেনাস মিক্সচার মতো, কিন্তু কিছু কিছু প্রপার্টি সে ম্যাচ করবে হোমোজেনাসের সঙ্গে, কিছু কিছু প্রপার্টি সে ম্যাচ করবে হেটারোজেনাস মিক্সচারের সঙ্গে। হ্যাঁ, সে হেটারোজেনাস মিক্সচার মতো লাইটকে বাধা দেবে, লাইটকে সে আমাদের দিকে পাস করতে দেবে না, কিন্তু লাইট পাস করলে সেই পাথগুলো ভিজিবল হবে, কিন্তু সে সাসপেনশনের মধ্যে নিচে ডিজলভ হয়ে আবার নিচে ডিজলভ হয়ে থাকবে না, সেটেল হয়ে যাবে না। সাপোজ ফর এক্সাম্পল আমি যদি মিল্ক নেই, আমরা সবাই জানি মিল্ক, একটা মিল্কের মধ্যে যদি আমি একটা গ্লাসের মধ্যে কাঁচের গ্লাসের মিল্ক রেখে দিলাম, ওকে, হ্যাঁ, এখন সেই মিল্কের লাইট প্রেস করে লাইটগুলো যেতে পারবে, পারবে না, বাধা দেবে। হ্যাঁ, যদি পাতলা হয়, কনসেন্ট্রেশন কম হয়, তাহলে লাইট যেতে পারবে। কিন্তু আবার একটা প্রপার্টি, এটা কি কার প্রপার্টি, এটা হলো তোমার হেড্রোজেনাস মিক্সচারের প্রপার্টি, যে লাইটকে বাধা দেবে, লাইটের পাত দেখা যাবে। আবার কিন্তু সে নিচে সেটেল হবে না, দুদিন রাখলেও নিচে সেটেল হবে না। তাহলে এটা কার প্রপার্টি, এবার হোমোজেনাস প্রপার্টি। ওদের পার্টিকেল সাইজ কী বলেছিলাম আগে, হোমোজেনাস মিক্সচার পার্টিকেল সাইজ থেকে কিছুটা বড়, আবার হেটারোজেনাস মিক্সচার পার্টিকেল সাইজ থেকে কিছুটা ছোট। তার মানে ইট ইজ ইন্টারমিডিয়েট বিটুইন হোমোজেনাস অ্যান্ড হেটারোজেনাস মিক্সচার। হ্যাঁ, এটা তো আবার সবাই দেখেছো, টিন্ডেল এফেক্ট, যারা পিকচার মানে, হ্যাঁ ওই যে লাইটকে পাস, এটা টিন্ডেল এফেক্টের আন্ডারে আসে। The Tyndall effect can be observed sunlight past the canopy of the dense canopy means ওর পাতা, মানে গাছের পাতাগুলোকে আমরা বলি canopy। ওদের মধ্যে সানলাইট যখন ভিতরে ঢুকে তখন আমরা দেখি এই যে এফেক্টগুলো দেখতে পাই, এই যে পজিশনটা আমরা বলি Tyndall effect. Okay, in the forest mist containing droplets of water which is a particles color dispersing in the বাতাসের মধ্যে আমরা একদম ঝাপসা ঝাপসা হয়ে যায়, এটাকে আমরা বলি Tyndall effect। ঠিক আছে, আবার একটা করে প্রপার্টিস দেখে নিই, কোয়ালিটি প্রপার্টিস, তাহলে আমরা জিনিসগুলো ভালো করে বুঝতে পারবো। কোয়ালিটি হেটারোজেনাস মিক্সচার, ইয়েস কোয়ালিটি হেটারোজেনাস মিক্সচার, কারণ ওরা লাইটের পাথ ভিজিবল হয়ে যায়, টিন্ডেল এফেক্ট শো করে, দ্যাট মিনস কোয়ালিটি হেটারোজেনাস মিক্সচার। The size of the particles of colloid is too small to be individually naked by the naked eye. হ্যাঁ, ওদের পার্টিকেলস আমরা খালি চোখে দেখতে পারবো। কলার্স আর বিগ এনাফ টু স্ক্যাটার বিম অফ লাইট, মানে ওদের মানে লাইটগুলো স্ক্যাটার মানে স্প্রেড করে দেবে, ইজিলি লাইট বেরিয়ে যেতে পারবে না, লাইটকে স্প্রেড করে দেবে, স্ক্যাটার করে দেবে। They do not settle down when left undisturbed, and that is why color is quite stable. মানে আমি যদি দুধের গ্লাসটা যদি আমি রেখে দিই 2 দিন 3 দিন, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেটা আলাদা কথা, ফ্রিজের মধ্যে রেখে দিলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে না। তো ইন দ্যাট কেস আমি দেখতে পাবো যে মিল্কটা নিচে জমা হয়নি, দ্যাট মিনস দ্য পার্টিকলস নট সেটেল ডাউন। তো দিস আর দ্য প্রপার্টিজ অফ colloid. They can be separated from the mixture by the process of filtration. They cannot be separated. the filter যদি মিল্ককে ফিল্টার করি তাহলে কোনো লাভ হয় না, মিল্কি থাকবে, আটকাবে না, পার্টিকেলসগুলো ছোটো আছে। হেড্রোজেন মিক্সচার মতো পার্টিকেলসগুলো নেয় বড় বড়, পার্টিকেলসগুলো মডারেট সাইজ, তো ওরা ফিল্টার ব্যাপারে পুরো দিকে বেড়ে যাবে। ওদেরকে সেপারেট করার জন্য একটা টেকনিক, যেটা আমরা সেন্ট্রিফিউগেশন বলি, কী বলি এটাকে আমরা, সেন্ট্রিফিউগেশন টেকনিক। সেন্ট্রিফিউগেশন হয়তো তোমার স্কুলে হয়তো থাকতে পারবে একটা মেশিন, যেখানে জিনিসগুলোকে রেখে কন্টিনিউয়াস হাই স্পিডে এটা রোটেট করা হয়, মেবি 5000 RPM রোটেশন পার মিনিট এরকম ঘোরাবো। তারপরে দেবো কি, যে পার্টিকেলস যেগুলো সব নিচে জমা হয়ে গেছে আর উপরে ক্লিয়ার ওয়াটার বা যে সাবস্টেন্স থাকবে, ওইগুলো উপরে চলে আসবে, নিচে হেভি ওয়েট পার্টিকেলস নিচে জমে যাবে। দিস ইজ দ্য প্রসেস অফ সেন্ট্রিফিউগেশন। ঠিক আছে, এবার কিছু দেখে নিই, কোয়েশনস আছে এখানে, কোয়েশনসগুলো আমি নেক্সট ভিডিওতে দেখবো। আচ্ছা, আজকের মধ্যে এখানে দেখো, নেক্সট ক্লাসে আমরা দেখবো সেপারেটিং দ্য কম্পোনেন্ট, আমরা কীভাবে মিক্সচারগুলোকে সেপারেট করব, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা এখন অবধি কী দেখেছি, হোমোজেনাস মিক্সচার দেখেছি, হেটারোজেনাস মিক্সচার দেখেছি, কলয়েডাল মিক্সচার দেখেছি, সলিউশন দেখেছি, সলভেন্ট দেখেছি, এগুলো কী এগুলো বুঝতে পেরেছি। তারপরে পিওর ফর্ম অফ ম্যাটার কী, ইমপিওর ফর্ম অফ ম্যাটার কী, এগুলো সব বুঝেছি। এখন আমরা দেখবো এই যে কম্পোনেন্টস, একটা মিক্সচারের মধ্যে কম্পোনেন্টস যেগুলো আছে সেগুলো কীভাবে সেপারেট করব, ঠিক আছে। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, যে মিক্সচারগুলোকে কীভাবে আমরা সেপারেট করব, ঠিক আছে। অনেক ধরনের টেকনিক আছে, ডিপেন্ড করবে কী ধরনের মিক্সচার, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের সেপারেশন টেকনিকটাও আলাদা আলাদা হবে, ঠিক আছে। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন।